সম্মানিত প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরিচ গাছের কাণ্ড পচা অথবা ডাল পচা। দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান। আমি মূলত মরিচ গাছের যে মেন সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কাণ্ড পচা অথবা ডাল পচা। এখন যে অবস্থা, ঘন ঘন বৃষ্টি হইতেছে, আবার রোদ উঠতেছে, যে তাপমাত্রা, সেই ক্ষেত্রে কিন্তু এই কাণ্ড পচা অথবা ডাল পচাটা লাগে অথবা প্রতিটা জমিতে কিন্তু পাওয়া যায়। তো আমরা এই কাণ্ড পচা অথবা এই ডাল পচা কী কারণে হয় অথবা এতে কি করলে আমরা সমাধান পাবো, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রিয় দর্শক, এখন যে আবহাওয়াটা আছে, ওয়েদারটা, সেটা হচ্ছে থাকি গরম, থাকি বৃষ্টি, থাকি রোদ উঠতেছে। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সব জমিতেই কিন্তু কাণ্ড পচাটা দেখা যাইতেছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রথম কাজ কি হবে সেটা হচ্ছে এই কাণ্ড পচা অথবা ডাল পচাটা, যেই গাছে লাগিয়েছে ডাল পচা অথবা কাণ্ড পচা, সেই গাছ থেকে আমরা কাণ্ডটা অথবা ডালটা কেটে ফেলে দেবো অথবা ওখান থেকে ভেঙে ফেলবো। ভেঙে ফেলার পর আমরা কি করব, ছত্রাকনাশক স্প্রে করব। তো ছত্রাকনাশক কি স্প্রে করব প্রিয় দর্শক? ছত্রাকনাশক স্প্রে করব আপনার যা হচ্ছে স্মার্ট এগ্রোভেটের ডিএনএ প্রতি 16 লিটার পানিতে 5 গ্রাম, আর ওর সাথে দিব কপার অক্সিক্লোরাইড 16 লিটার পানিতে 32 থেকে 33 গ্রাম। তাহলে কি হবে, আমাদের এই ডাল পচা অথবা এই কাণ্ড পচা থেকে আমরা রক্ষা পাবো। আর যদি কোনো মরিচ খেতে যদি মহামারী আকার ধারণ করে, ডাল পচা অথবা কাণ্ড পচা অথবা পাতা পচা, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে স্প্রে দেবো 16 লিটার পানিতে ডিএনএ 5 গ্রাম, আর ওর সাথে দেবো কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আপনার 16 লিটার পানি থেকে 16 লিটার পানিতে 16 থেকে 32 থেকে 33 গ্রাম। আর মহামারী আকার ধারণ করলে আপনাকে স্প্রে দিতে হবে ডিএনএ 16 লিটার পানিতে 5 গ্রাম, আর ওর সাথে কপার অক্সিক্লোরাইড দিতে হবে 33 গ্রাম, আর আপনার যা হচ্ছে স্মার্ট এগ্রোভেটের মাইক 16 লিটার পানিতে 32 গ্রাম। এই তিনটা ওষুধ যদি একত্র করে মিশ্রিত করে যদি স্প্রে দেয়, সেক্ষেত্রে কিন্তু মহামারী থেকে আমরা রক্ষা পাবো, মরিচ গাছের ডাল পচা অথবা কাণ্ড পচা। প্রিয় দর্শক, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কপার অক্সিক্লোরাইডের সাথে কি অন্য কোনো ওষুধ কি স্প্রে দেওয়া যাবে কি না যাবে? হ্যাঁ প্রিয় দর্শক, কপার অক্সিক্লোরাইড অথবা ডিএনএ, এটা যে এই দুইটা ওষুধ যেহেতু আপনার যা হচ্ছে ছত্রাকনাশক, সেক্ষেত্রে কিন্তু এই ছত্রাকনাশকের সাথে কিন্তু অন্যান্য ছত্রাকনাশক কিন্তু একত্র করে স্প্রে দেওয়া যাবে, কিন্তু এর সঙ্গে কোনো কীটনাশক স্প্রে দেওয়া যাবে না। কীটনাশক দিতে হলে আপনাদেরকে আলাদাভাবে স্প্রে দিতে হবে। তো প্রিয় দর্শক, আমি এখন একটা মরিচ ক্ষেতে অবস্থান করতেছি। তো এই মরিচ ক্ষেতের কিছুদিন আগে মরিচ হারভেস্ট করা হয়েছে। করানোর পর কিন্তু দুই একটা দেখা যাইতেছে ডাল পচা অথবা কাণ্ড পচা। তো সেই ক্ষেত্রে আমরা এই ডিএনএ কপার অক্সিক্লোরাইড গ্রুপের আর স্মার্ট এগ্রোভেটের আপনার যা হচ্ছে মাইক স্প্রে দেবো। তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় এই কাণ্ড পচা অথবা ডাল পচা রোগ থেকে আমরা রক্ষা পাবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।